বঙ্গোপসাগরের বুকে অপরূপ সৌন্দর্যের নীলাভূমি চরহেয়ার ও সোনারচর। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সমুদ্র ঘেঁষা চরহেয়ার ও সোনারচর পর্যটনের নতুন সম্ভাবনা হয়ে উঠেছে। প্রকৃতির অপার সৌন্দর্য, সোনালী বালু আর নির্জন পরিবেশ পর্যটকদের কাছে এ অঞ্চলকে অনন্য করে তুলেছে। চরের বিস্তীর্ণ বালুকা বেলায় দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা এক বিশেষ অভিজ্ঞতা। সকাল কিংবা বিকালের আলো পড়লে দূর থেকে পুরো দ্বীপটিকে মনে হয় সোনালী প্রলেপে মোড়ানো। স্থানীয়রা জানান, এই বৈশিষ্ট্য থেকেই দ্বীপটির নাম হয়েছে সোনারচর। আসলে এখানে আসতে কষ্ট হয়নি, তবে এখানে আসতে খুব ভালো লাগছে। এরকম পরিবেশ আসলে আমাদের দেখা হয় না। সত্যি আসলে আমরা এখানে না আসলে বুঝতে পারতাম না যে আমাদের চরহেয়ার নামে এরকম একটি দ্বীপ আছে। আমাদের যেমন কুয়াকাটা দেখতে যেরকম সুন্দর ছিল, রাঙ্গাবালী উপজেলার যে এত সুন্দর একটি বিচ আছে সেটা আমাদের অজানা ছিল আর কি। বন বিভাগের তথ্য মতে চরটির পূর্ব দিকে রয়েছে সংরক্ষিত বনভূমি সোনারচর, পশ্চিমে চর তুফানিয়া, উত্তরে টাইগার দ্বীপ এবং এক পাশে চর কাশেম। এখানে রয়েছে প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্য পরিচ্ছন্ন বালুকাময় সৈকত। বনভূমি ও জলাভূমিতে পাখির ঝাঁক, বন্যপ্রাণীর বিচরণ এবং জেলেদের কোলাহল পর্যটকদের অন্যরকম আনন্দ দেয়। আমরা সাগরে কাঁকড়া ধরি, কাঁকড়া ধরে দেশে বিদেশে মনে করি চালান দিলে দেখা গেছে যে আশাবাদী আর কি নামি সাগরে, আল্লাহ যদি ভালো ফল হবে এটা দিয়ে ব্যবসা বাণিজ্য ভালো হবে। চরে পর্যটকদের জন্য বসানো হয়েছে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন, গোসলখানা, সুপেয় পানির গভীর নলকূপ ও সোলার স্ট্রিট লাইট। বিশ্রামের জন্য রয়েছে বেঞ্চ ও ছাতা। কুয়াকাটা থেকে সাগর পথে চরটির দূরত্ব 35 কিলোমিটার আর রাঙ্গাবালী উপজেলা থেকে মাত্র 10 কিলোমিটার। দর্শনার্থীরা বলছেন, প্রকৃতির এই সৌন্দর্য একবার চোখে দেখলে বারবার এখানে ফিরে আসতে ইচ্ছে করবে। নিরিবিলি ও পরিচ্ছন্ন পরিবেশের কারণে চরহেয়ার ও সোনারচর এখন ধীরে ধীরে ভ্রমণ পিপাসু মানুষের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হচ্ছে।